আপনারা জানেন আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় এই ফিকিরটা করেন যে ভাই জিকির করেন, বিভিন্ন মাসনুন দোয়াগুলো শেখেন, সকাল সন্ধ্যার তাসবিহগুলো দোয়াগুলো, এগুলো রক্ষা কবচ, এগুলো মুমিনের সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার। কিন্তু কত তাবিজ, কত কবিরাজ, কত ঝাড়ফুঁক, কত সময় নষ্ট করে, কত কিছু করে। আয় হায় হায়, যে একটা দোয়া শিখলে, একটা তাসবিহ শিখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক দোয়ার মধ্যে পুরো ফ্যামিলির নিরাপত্তা আছে, পুরো ফ্যামিলির নিরাপত্তা। না না, এগুলা তাবিজ আসেনি। আর আমি তো 22টা তাবিজ ওলা মানুষ দেখছি, এক শরীরে 22টা তাবিজ, মানে এদিকে এনে আর এখানে মিলে 22টা তাবিজ। তো উনি তো মানে শরীরটাই তাবিজ, কথা বুঝছে কি আসছে কিছু মানুষের ধারণা হয় না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়া তাসবিহ আমলগুলোর উপরে সাহাবায়ে কেরামের অগাধ আস্থা ছিল। আপনারা শুনছেন অনেকে, একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর মুখোমুখি, তো একদম অসুস্থ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন খলিফা। তো উনার কাছে দেখতে গেছেন উসমান, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। তো যাইয়া জিজ্ঞাসা করছেন, মা তাশতাকি। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন ওনাকে, উনি তো বিছানায় শোয়া, ওনারে বললেন আপনার রোগটা কি? উনি বলছে জুনুবি, আমার সারা জিন্দেগির গুনাহ, এটাই আমার রোগ, আমার গুনাহগুলো আমার পাপ, আমার গুনাহগুলোই আমার অসুস্থতা, অন্য কিছু না। তো বলছে ওমা তাশতাহি, আপনি এখন কি চান? তো বলছে রাহমাতু রব্বি, আমার মালিকের রহমত চাই, আমার মালিকের দয়া চাই, এইটাই চাই। তখন তিনি বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান, আমি কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন তিনি বললেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমারে অসুস্থ বানাইছে, চিকিৎসকই তো আমারে রোগাক্রান্ত বানাইছে, অর্থাৎ যে আমারে সুস্থ করবে তিনি তো আমার আল্লাহ, তিনিই তো আমারে অসুস্থ বানাইছেন, তুমি কারে ডাকবা? আমি তো ডাকতেই আছি না। সুবহানাল্লাহ। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমার পরিবারের জন্য রাষ্ট্রীয় সরকারি বাইতুল মাল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা বরাদ্দ দিয়ে দেব, যাতে করে তোমার মৃত্যু হলেও তোমার পরিবার স্বাচ্ছন্দ্যে আরামসে চলতে পারে? তখন তিনি বললেন, আল্লাহর কসম, এর কোনো প্রয়োজন আমার পরিবারের জন্য নাই, আমি আমার পরিবারের ব্যবস্থা করেই রাখছি। বলছেন না, আমার জানা মতে তো তোমার কিছুই নাই, তুমি পরিবারের জন্য কি ব্যবস্থা করছো? হ্যাঁ, তখন তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায়, প্রতিদিন সন্ধ্যায়, রাতে 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 প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া, কোরআন শরীফের এই সূরাটি নিয়মিত রাতে তেলাওয়াত করবে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, নবীজি বলছে তাকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। আমি আমার স্ত্রী, সন্তান, পরিবারের সদস্য প্রত্যেককে এই সূরা শিখাইছি এবং এই সূরার আমল জারি রাখছি, কাজে আমি নিশ্চিত আমার পরিবার অভাব আর দারিদ্রতায় ভুগবে না। এই ছিল সাহাবায়ে কেরামের ইয়াকিন, এই ছিল সাহাবায়ে কেরামের ইয়াকিন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, দোয়া শিখেন, তাসবিহ শিখেন, বিভিন্ন মাসনুন দোয়া, ছোট ছোট দোয়া, এগুলো আপনি শিখেন। একটা দুইটা করে শিখলে আপনি পারেন না, এটা তো আগের কথা, তাই পারেন না, এখন শুরু করলে তো 10 বছরে, 5 বছরে, 6 মাসে, 9 মাসে একটা দুইটা দোয়া হইলেও তো পারবেন, আজীবন শুধু পারেন না, এটা কোন ধরনের কথা? সবসময় এই কথা একটা বলেন যে আমি পারি না, পারি না তো শুনলাম, এখন পারবেন, এটা শিখা শুরু করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।